অনেকেই এখন শ্রীমঙ্গলে যেতে যাচ্ছেন। শ্রীমঙ্গলে গিয়ে কে কোন রিসোর্টে উঠবেন কিংবা সেখানে খরচ কেমন হবে সেই বিষয়ে অনেকেই জানেন না। যারা নতুন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। ঢাকা থেকে শ্রীমঙ্গল গিয়েছিলাম, আর সেখানে আমি প্রথম দিন কোন রিসোর্টে উঠেছিলাম, সেখানকার খরচ আর কোথায় কোথায় ঘুরেছি সেই বিষয়ে এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমার মতো যারা প্রথম শ্রীমঙ্গলে গিয়েছেন বা যাবেন ভাবছেন এবং সেখানে গিয়ে কোন রিসোর্টে উঠবেন বা খরচ কেমন হতে পারে সেই বিষয়ে একটি ইনফরমেশন ভিডিও চাচ্ছেন, তাদের জন্যই এই ভিডিওটা মূলত আমার করা। বিশেষ করে নিউ ম্যারিড কাপল বা যারা কাপল ফ্রেন্ডলি একটা রিসোর্ট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা আরো বেশি হেল্পফুল হবে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি অপূর্ব হিলালি। ওয়েলকাম টু হিলালি ভিউ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। ভিডিও রেকর্ডিং টাইম 18 জুন 2026। সকাল 7টার ট্রেন পারাবত এক্সপ্রেস করে আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেই, আর 4 ঘন্টার মধ্যে 11টার দিকে আমাদের শ্রীমঙ্গল স্টেশনে নামিয়ে দেয়। আমরা আমাদের ট্যুরের প্রথম দিন নোভেম ইকো রিসোর্টে বুকিং দেই, আর এটা বুকিং দেওয়া হয় অলমোস্ট 7 থেকে 10 দিন আগেই। যারা শ্রীমঙ্গলে যাওয়ার পরিকল্পনা করছেন তারা অবশ্যই 7 থেকে 10 দিন পূর্বে আপনাদের রিসোর্টটি বুকিং দিয়ে যাবেন। সেখানে গিয়ে রিসোর্ট দেখে বুকিং করবেন বা পছন্দ মতো রুম নিতে পারবেন, সেই চিন্তাটা মাথা থেকে জেরে ফেললেই ভালো, কারণ সেখানকার রুম কিন্তু সহজে পাওয়া যায় না। আর স্টেশন থেকে রিসোর্টে কিভাবে যাবেন সেটা চিন্তা করার দরকার নেই, কারণ স্টেশনের বাইরে অ্যাভেলেবেল আপনারা সিএনজি অটোরিকশা পাবেন। দামাদামি করে আপনারা আপনাদের গন্তব্যস্থল পর্যন্ত যেতে পারবেন। ঢাকাতেই যে গরম পড়েছিল, ভাবছিলাম শ্রীমঙ্গলে গিয়ে কিভাবে টিকে থাকবো, কিন্তু আল্লাহ আমাদের সহায় হয়েছিলেন। আমরা যেদিন যাই সেদিনই শ্রীমঙ্গলে খুব বৃষ্টি হচ্ছিল। ইভেন আমি যে যাচ্ছি দেখুন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। এত সুন্দর আঁকা বাঁকা সরু পথ দিয়ে চারদিকে চা বাগান, আর দেখেন গ্র্যান্ড সুলতানের সামনে দিয়ে আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তীব্র গরমের মধ্যেও পরিবেশটা বেশ ঠান্ডা ছিল বৃষ্টির কারণে। রিসোর্টে ঢুকতেই আমাদেরকে ছোট্ট একটি গ্লাসে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে বরণ করে নেয়। শ্রীমঙ্গলের চারিপাশে যেহেতু আনারস আর চা বাগান দিয়ে ভরা, তাই শুরুতে ভেবেছিলাম এটা হয়তো আনারসের জুস, কিন্তু পরবর্তীতে মুখে দিয়ে বুঝলাম না, এটা আমের জুস। শ্রীমঙ্গলে অনেক হোটেল রিসোর্ট রয়েছে, এর মধ্যে নোভেম ইকো রিসোর্ট দেখলাম 5 স্টার রেটিং, তাই আমি এই রিসোর্টটা চয়েস করি। আর এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবেন। এর ভেতরে আমি নিয়েছিলাম কাপল হাইট 912 যে রুমটা রয়েছে সেটি। স্ক্রিনে দেওয়া প্রাইস চার্টটা বর্তমানে যে অফার চলতেছিল সেই অফারের ভিত্তিতে দেওয়া হয়েছে। এর বাইরে পরবর্তীতে এর উঠানামা হতে পারে। কাপলদের জন্য যে রুমটা আছে সেটা ফ্যামিলি ভিলা থেকে টোটালি বিপরীত সাইডে, আর আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা কাপলদের জন্য মোটামুটি বেস্ট একটা জায়গা বা প্লেস বলতে পারেন, কারণ দেখুন কতটা উপরে, পাহাড়ের উপরে এই রুমগুলো অবস্থিত। সত্যি বলতে তাদের রুমগুলা পাহাড়ের এতটাই উপরে যে আমার তো কিছু সময়ের জন্য মনে হয়েছিল আমি শ্রীমঙ্গলের রিল্যাক্সের জন্য এসেছি নাকি বান্দরবনে ট্রেকিং করতে ঢুকে গেছি। এই কত সুন্দর বেড, বেডের পাশে আবার তাদের রেস্টুরেন্টের মেনু দেওয়া আছে, আর রিসেপশনের কোনো প্রবলেম হলে রুম সার্ভিসের নাম্বার দেওয়া আছে। এর পাশাপাশি এখানে সুন্দর একটা আয়না দিয়ে দিয়েছে, যেখানে দেখেন কত বড় মিরর, আমি নিজেকে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি খুবই সুন্দর একটা চমৎকার টি ব্যাগ, কফি, আর এখানে আবার গরম পানির জন্য কেটলিও দিয়ে দিয়েছে। আমি বাইরে যে কোনো রিসোর্ট বলেন, হোটেল বলেন, এগুলোতে উঠলেই সর্বপ্রথম যেদিকে আমি নজর দিই সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম যদি তেমন সুবিধা না হয় তাহলে কিন্তু আপনার পুরো ট্যুরটাই ব্যাড পাস হতে পারে। দেখেন তাদের ওয়াশরুমের কন্ডিশন দেখাই। বাইরে তো দেখলেন বেশ ভালোই বৃষ্টি পড়তেছিল, আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম শুরুতেই একটু কফি বানাই আমার আর আমার বিউটিফুল ওয়াইফের জন্য। সো কফি বানানোর সবকিছুই রেডি ছিল, জাস্ট পানি গরম করে বাকিগুলো মিক্স করতে হবে, আর সেটাই আমি করতেছিলাম। আপনারা দেখতেই পারতেছেন একটা 5 স্টার রিসোর্টের আমি একজন মাস্টার শেফ অপূর্ব হিলালি, আর কি সুন্দর করে আপনাদেরকে কিভাবে গরম গরম চা কফি মেকিং করবেন সেটাই শিখাচ্ছি। আর আমার অলমোস্ট শেষের দিকে সবকিছু দিয়ে দিয়েছি, এখন গরম পানিটা দেওয়ার পালা। গরম পানিটাও দিয়ে দিলাম, এবার লাড়াচাড়া দিব, এইবার টেস্ট করার পালা। কিছুই বানাইতে পারিনি, চায়ের চড়া হয়নি। কিন্তু বানাইছো তো কফি। ওইটা কফি বানিয়েছিলাম।
অনেকক্ষণ ওয়েট করার পরও যখন দেখলাম বৃষ্টি থামতেছে না, এখন তো টাইম নষ্ট করা যাবে না, তাই জলদি জলদি ছাতা নিয়েই বের হয়ে পড়লাম সুইমিং করব বলে। আর ভুলেও ভাববেন না যে ছাতাটা রিসোর্ট থেকে দিয়েছে, ছাতাটা আমার ওয়াইফ এটা লাগেজে করে নিয়ে এসেছে, সে এটা দিয়ে ছবি তুলবে বলে। আর এটা কিন্তু ভালোই কাজে লেগে গেল, দেখুন ছাতাও নিয়ে আসলো, বৃষ্টিও পড়লো। আমার ওয়াইফ আমাকে আবার বলতেছে, দেখছো আমি জানতাম এখানে বৃষ্টি হবে, তাই লাগেজে করে ছাতাটা নিয়ে এসেছি। আমি কত বুদ্ধিমতী, তাই না? রিসিপশন বিল্ডিংটার ঠিক সামনে তাদের সুইমিং পুল অবস্থিত। আর দেখুন সুইমিং পুলের সামনে কি সুন্দর একটি জুস বার। এখনো জিরি বৃষ্টি পড়তেছে, আর ভাগ্যটা এতটাই ভালো যে এই বৃষ্টির জন্য রিসোর্টের অন্যান্য গেস্ট কেউই এখনো সুইমিং পুলে আসে নাই। তাই সুইমিং পুলে আসার পর নিজের কাছে একটা প্রাইভেট সুইমিং পুলের একটা ভাইবস আসতেছিল। এমন একটা ওয়েদার আর প্রাইভেট সুইমিং পুল, আমার ওয়াইফ তো দেখে মহা খুশি। বেশ কিছুক্ষণ সুইমিং পুলে দুজনে মিলে আড্ডা দেওয়ার পর এবার তাদের জুস বার থেকে ভাবলাম একটা জুস নিয়ে দেখি। আসলে একটা না দুইটাই নিতে গেছিলাম, কিন্তু তাদের জুসের যেই প্রাইস সেটা দেখে তো আমার পুরাই মাথা নষ্ট। প্রাইসটা আমার কাছে আসলেই বেশি লাগছে, তাই এত ঘাটাঘাটি না করে আমি আমার ওয়াইফের কাছে গেলাম। তাকে বললাম যে তুমি কোনটা খাবা বলো, একটাই জুস নেই। সেটা দুইজন মিলে না হয় এক্সপিরিয়েন্স নিলাম একটা। জুসের মধ্যে সর্বনিম্ন প্রাইস ছিল 150 টাকা, আর 150 টাকা দিয়ে পেঁপের জুস নিলাম এক গ্লাস। পরবর্তীতে আমি আমার ওয়াইফকে বলতেছিলাম, দেখো এই 150 টাকা কোনো মতে আমাদের উসুল করতে হবে, তাই এটা খায়ও না, মুখের মধ্যে জাস্ট দৌড়বা আর দৌড়ে দৌড়ে ছবি আর ভিডিও নেই, চলো। মানে কি একটা বলবো, গরিবই যেই অবস্থায় আসে আর কি। সত্যি বলতে এই জুসটা নিয়ে অলমোস্ট আধা ঘন্টা কাটিয়ে দিই আমরা, ছবি তুলি, ভিডিও করি। মানে 150 টাকার জুস নিয়ে লাখ টাকার কাহিনী। পরবর্তীতে রুমে আসার পর এতটাই খিদে লেগেছিল আর এতটাই টায়ার্ড ছিলাম যে বাইরে কোথাও যে নাস্তা করব বা রিসোর্টের যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে কিছু অর্ডার করে খাবো সেটুকু এনার্জি ছিল না। রুমের মধ্যে দেওয়া খাবারের মেনু থেকে তাদেরকে ফোন করে খাবার অর্ডার করি। আর খাবারের মধ্যে দেখতেই পারতেছেন চিকেনের পিস নিয়েছিলাম, যেটা ছোট স্মল পিস। আর এই 4 পিস চিকেনের প্রাইসই ছিল সম্ভবত 350 টাকা। আর সাথে ছিল 2:1 ভেজিটেবল রাইস, সেটার প্রাইস ছিল 450, আর ভেজিটেবলটার প্রাইস ছিল 120 টাকা। দুজনের এই এক বেলার খাবার পড়েছিল আমাদের 900-950 টাকার মতো। কিন্তু রুমের মধ্যে যদি আপনি অর্ডার করে নেন, সাথে আপনার 25% ব্যাট আছে, যেই খাবার নিবেন সেই খাবারের প্রাইসের উপর ব্যাট। সেক্ষেত্রে আপনার এক বেলার খাবার চলে আসতেছে 1200 থেকে 1300 টাকার মতো। আর আপনারা যদি তাদের রেস্টুরেন্টে বসে সেম একই খাবার অর্ডার করুন, সেক্ষেত্রে 5 বা 10% ভ্যাট আসবে। আমার মতে অন্যান্য রিসোর্টের তুলনায় শ্রীমঙ্গলের এই নোভেম ইকো রিসোর্টের রেটিং এতটা বেশি এই কারণেই যে অন্যান্য রিসোর্টের তুলনায় তাদের কিন্তু জায়গা বেশি আর অ্যাক্টিভিটিস বেশি। ছোট বাচ্চা বা বন্ধু বান্ধব নিয়ে এখানে আসলে আপনারা ছোট্ট একটা মাঠ পাবেন যেখানে আপনারা খেলাধুলা করতে পারবেন। এছাড়া বাচ্চা কাচ্চাদের জন্য খেলার জায়গাও রয়েছে। এর পাশাপাশি এই খেলার মাঠের পাশে খুব সুন্দর একটা কফি বা নাস্তা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টও রয়েছে, যেখানে আপনারা চাইলেই বিকেল কিংবা সন্ধ্যের পর বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে পারবেন। এর পাশাপাশি তাদের কফি বা নাস্তা উপভোগ করতে পারবেন। নোভেম ইকো রিসোর্টে দিন পেরিয়ে রাত নেমেছে, আর রাতের ভিউটা কিন্তু দিনের থেকেও আরো অসাধারণ লেগেছে আমার কাছে। কেননা দেখুন পাহাড়ের উপরের বিলা থেকে নিচের অংশটুকু কতই না সুন্দর লাগছে। আর ঘন অন্ধকারের মাঝে ছোট ছোট চারিদিকে এই লাইটগুলোর জন্য পুরো রিসোর্টটি আরো ফুটে উঠেছে। এর পাশাপাশি এরকম নিস্তব্ধ পরিবেশের অন্ধকারের মাঝে থেকে যখন ঝিঝি পোকার ডাকগুলো ভেসে আসছে কানে, শুনতে বেশ ভালোই লাগছে। এই যেন এক অপূর্ব সৌন্দর্য ডাকছে আর আমায় বলছে আর বেশ কয়েকটা দিন অনায়াসে এখানে কাটিয়ে দিতে পারবো। এছাড়া রাতের বেলা তাদের লাইভ বারবিকিউ এর একটা সেটআপ ছিল, যেটা আপনারা চাইলেই দুপুর বেলায় অর্ডার করতে পারেন রাতের বেলা যদি বারবিকিউ খেতে চান, আর সেটা কিন্তু লাইভ আপনাদের সামনেই করে দেখাবে। এর পাশাপাশি অন্যান্য প্লেটার বা অন্যান্য মেনু আপনারা চাইলেই চয়েস করতে পারবেন, যেটা আমরা নিয়েছিলাম। আসুন আমরা সরাসরি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাই আর আপনাদেরকে দেখাই রাতের বেলা আমরা কি খেয়েছিলাম। তাদের রেস্টুরেন্টের ভিতরে আলোটা অনেক কম ছিল, বা বলতে পারেন একদম ডিম লাইট দেওয়া ছিল, যার কারণে ভিডিওটা এতটা ক্লিয়ার আসে নাই। কিন্তু আমার কাছে ব্যাপারটা কিন্তু অনেক ইউনিক
লাগছে। একদম অল্প লাইটের ভেতরে সবাই বসে চুপচাপ ডিনার করছে আর যে যার মতো আড্ডা দিচ্ছে, গল্প করছে। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর তাদের কিন্তু রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে বেশ জোস লাগছে। আপনারা যদি রাতের বেলা তাদের রেস্টুরেন্টে খান, অবশ্যই দুপুর বা বিকেলের মধ্যে তাদেরকে অর্ডার করতে হয় রাতের খাবারের জন্য। আর রাতের খাবারের জন্য আমরা যেটা অর্ডার করেছিলাম, আমরা রেস্টুরেন্টে আসার পর সেটা তখনও রেডি না হয় তারা নিজে থেকে আমাদেরকে কমপ্লিমেন্টারি একটা ফ্রেঞ্চ ফ্রাই দেয়। আর আমরা যে বসে বসে ওয়েট করতেছি, এর সুবাদে তারা যে একটা কমপ্লিমেন্টারি ব্যবস্থা করেছে, এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দুপুরে নিয়েছিলাম মিক্সড ভেজিটেবল, যেটার প্রাইস ছিল 120 টাকা। আর এখন নিয়েছি চাইনিজ মিক্সড ভেজিটেবল, যেটার প্রাইস ছিল 300 টাকা। সাথে ফ্রাইড রাইস নেই 2:1, যেটার প্রাইস ছিল 450। আর 4 পিসেস চিকেন উইংস নেই, যেটার প্রাইস আপনার সম্ভবত 350 ছিল। বলতে পারেন দুপুরের খাবারের মতোই সিমিলার খাবার নেই। ডিনার শেষে দেখতে পারলাম তাদের এখানে আইসক্রিমও পাওয়া যায়। সত্যি বলতে রিসোর্টের সব খাবারের মধ্যে একমাত্র এই আইসক্রিমটাই দেখলাম যেটার প্রাইস প্যাকেটের গায়ে যে দাম ছিল সেই দামই রাখা হয়েছে। আমি তো ভাবছিলাম 50 টাকার আইসক্রিম, এখানে সার্ভিস চার্জ আর ব্যাড ট্যাক্স মিলিয়ে 200 টাকা ধরবে। বলতে না বলতেই রাত পেরিয়ে নতুন একটা সকাল শুরু হয়েছে। রুমের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে সকালের বাফেটের নাস্তা ছিল। আর নাস্তার পরে আমরা চেক আউট করবো। ওয়েদার দেখে বুঝতেই পারতেছেন সারা রাত বৃষ্টি পড়েছে আর আজকের সকালটা বেশ ঠান্ডা। এদিক দিয়ে আমি এতক্ষণ পর মানে একদিন পর খেয়াল করলাম এখানে আরেকটা বারান্দা আছে আমাদের যেই কটেজের সাইড দিয়েই। আর এই বারান্দা থেকে এত সুন্দর চা বাগান, এর পাশাপাশি আনারস বাগানের একটা ভিউ দেখা যাচ্ছে। আমরা দুইজন রেডি হয়ে নেমে পড়লাম সকালের ব্রেকফাস্টের জন্য। আর বেশ ভালোই লাগতেছে, এমন একটা গরম ওয়েদারের মধ্যেও যে আমরা এত সুন্দর একটা ঠান্ডা শীতল সকাল পাবো ভাবতেও পারি নাই। প্রথম দিন রাতে যেখানে ডিনার করেছিলাম ঠিক সেই প্লেসে আমাদের সকালে নাস্তার আয়োজন করা হয়েছে। প্রথমে ভেবেছিলাম 3-4টা আইটেম দিয়ে হয়তোবা বাফেট নাস্তা হবে, মানে 3-4টা আইটেমে আপনি বারবার রিফিল নিতে পারবেন। বাট না, আমার ধারণা টোটালি ভুল ছিল। এখানে পরোটা, ডিম, চাউমিন থেকে শুরু করে খিচুড়ি, ডাল, চাইনিজ ভেজিটেবল, মুরগির তরকারি এগুলা সহ আরো কত কি যে ছিল, মানে কি বলবো ভাই, কোনটা থেকে কোনটা খাবো আগে এটা বুঝতেই পারতেছিলাম না। অলমোস্ট 25 থেকে 30টা আইটেম ছিল খাবারে। একজন মানুষের দ্বারা সবগুলো আইটেম ট্রাই করা অসম্ভব ছিল, তবুও আমি যতটুকু পেরেছি সবগুলো আইটেমই অল্প অল্প করে ট্রাই করার চেষ্টা করেছি। তাদের প্রতিটা খাবারই ছিল অসাধারণ, মানে নামে মাত্র খাবার তারা দেয় নাই, প্রতিটা খাবারের স্বাদ অতুলনীয় ছিল। বিশেষ করে তাদের খিচুড়িটা, এই খিচুড়ির টেস্টটাই ছিল একদম ব্যতিক্রম। যারা আপনারা নোভেম ইকো রিসোর্টে যাবেন অবশ্যই আমি সাজেস্ট করব খিচুড়িটা মাস্ট বি ট্রাই। তাদের খিচুড়িটা আমার কাছে খুবই ইউনিক আর আনকমন লেগেছে, সেটার স্বাদ আর গ্রানটাই ছিল একদম ব্যতিক্রম। একটা জিনিস তো এখনো দেখানোই হয় নাই, এর পাশাপাশি তাদের ছিল অসাধারণ ভেজিটেবল কর্ন স্যুপ। আর দেখতেই পারতেছেন কর্নের এক একটা সাইজ। আমার মতে সকালের তাদের এই বাফের নাস্তাটা খাওয়ার পর দুপুরে অন্য কোথাও আর খেতে হবে না। খাওয়া দাওয়া শেষে তাদের রেস্টুরেন্টের নিচতলাতেই আবার খেলার একটি ছোট্ট প্লে জোন ছিল। এখানে আমি আর আমার ওয়াইফ মিলে টেবিল টেনিস খেলার একটু ট্রাই করতেছিলাম, যদিও আগামাথা কিছুই পারি না দুইজনের একজনও। গতকাল সারাদিন যেই ভিউ দেখিয়েছিলাম বা আমরা যেই পাশে ছিলাম, এটা তার বিপরীত সাইডে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই সাইডে ছিলাম আমরা। আর এটা হচ্ছে পাহাড়ের আরেক সাইড, মানে এই সাইডে হচ্ছে আপনার ফ্যামিলি ভিলা আর পাশাপাশি তাদের যেই পুল ভিলা আছে দুটোটাই এই পাশে অবস্থিত। চলুন তাদের পুল ভিলা যেটা সেটা দেখে আসি। আমার খুব দেখতে ইচ্ছে করতেছিল তাদের পুল ভিলাটা। এটার সামনের সাইড থেকে পাহাড়ের উপর থেকেই দেখুন কমন যেই সুইমিং পুলটা আছে রিসোর্টের সেটার ভিউ দেখা যাচ্ছে। তাদের এই পুল ভিলায় নিজস্ব সুইমিং পুল আছে, এর পাশাপাশি পুল ভিলা থেকে যে সুন্দর ভিউ দেখা যায় সেটা আপনার ট্যুরকে আমি মনে করি আরো দ্বিগুণ আনন্দময় করে তুলবে। আমি যতটুকু জানি তাদের 2টি পুল ভিলা রয়েছে। 2টি হওয়ার কারণে সহজে এটা বুকিং এ পাওয়া যায় না, কারণ এটা 10 থেকে 15 দিন আগেই বুকিং হয়ে যায়। আমরা আমাদের শ্রীমঙ্গল ট্যুরের সেকেন্ড দিন কোন রিসোর্টে কাটিয়েছি এবং সেখানের কস্টিং আর রিসোর্ট কেমন ছিল সবকিছু জানতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।